হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বরাবরের মতো আজকেও একটি ডিজাইন ব্রিফ নিয়ে আলোচনা করব। আজকে একটি প্যান্টের ডিজাইন ব্রিফ নিয়ে আলোচনা করব। আমি দেখাবো যে এই প্যান্টটির মধ্যে কোথায় কি লেখা আছে, কোথায় গোসেট আছে, কোথায় ওয়েস্ট এলাস্টিক হবে, কয়টা স্টিচ হবে, বটমে কয়টা স্টিচ হবে, প্যানেল আছে, তারপর হচ্ছে নিতে ডার্ট আছে, ব্যাক পকেটের শেপ কীরকম হবে, সাইড সেম ফরওয়ার্ড কীরকম হবে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা বাড়াবো না, চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি একটি ডিজাইন ব্রিফ ওপেন করলাম। তো এই ডিজাইন ব্রিফটা নিয়ে কোথায় কি লেখা আছে, এবং বায়ার যখন আমাদের ডিজাইন ব্রিফ দেয় তখন এই যে লেখাগুলো থাকে, সব যে লেখা একদম সঠিক থাকে তা কিন্তু না, কিছু কিছু লেখা ভুল থাকে। তো এই লেখাগুলা আমাদেরকে বুঝে নিতে হয়। কিছু কিছু লেখা ভুল থাকে, সেগুলো আমাদেরকে বুঝতে হয় আসলে যে এই লেখাটা এখানে ভুল আছে। ওকে, তো আমরা দেখব যে এখানে কি কি লেখা আছে, এই বিষয়গুলো দেখব, এবং কোথাও কোনো ভুল আছে কিনা সেই বিষয়গুলোও দেখব। ওকে, তো সর্বপ্রথম আমি এখান থেকে একটা পেন্সিল নিয়ে আপনাকে মার্ক করে দেখানোর জন্য। ওকে, সর্বপ্রথম আমি এখানে একটা মার্ক করব, সেটা হচ্ছে এটাই মার্ক করলাম। তো আমরা এটা এখন দেখব যে এখানে কি কি লেখা আছে। সর্বপ্রথম লেখা আছে বাটন হোল। কি লেখা আছে? বাটন হোল। আদৌ কি এটার মধ্যে বাটন আছে? না, এটার মধ্যে কি নেই? বাটন কিন্তু নেই, কিন্তু লেখা আছে বাটন হোল। এই লেখাটা যেমন ভুল, এখানে লেখা হবে কি আইলেট হোল। ঠিক আছে, তো বাটন হোল যাই হোক, যা লেখা আছে আমরা বুঝে নেব। ওকে, তো লেখা আছে বাটন হোল আর 4 cm অ্যাপার্ট। বাটন হোল আর 4 cm অ্যাপার্ট মানে এই যে হোলটা আছে, এই হোলের দূরত্ব 4 cm হতে হবে। হোলের দূরত্ব 4 cm হতে হবে, এটাই বাইরে লিখে দিছে। হ্যাঁ, এখানে একটা টেকনিক্যাল একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, এটা যেহেতু ওয়েস্টে এলাস্টিক আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন ব্রিফে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যদি ওয়েস্টে এলাস্টিক থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেজারমেন্টটা অবশ্যই রিল্যাক্স মেজারমেন্ট ধরতে হবে। এখন স্যাম্পল ম্যান যখন স্যাম্পলটা মেক করবে তখন যদি ফ্ল্যাট, তখন তো বেলটা ফ্ল্যাট থাকে, কিন্তু এলাস্টিক লাগানোর পর তো এটা শেয়ারিং আসে। এখন যখন ওয়েস্ট বেলটা মেক করবে ওই সময় যদি 4 cm দিয়ে যদি গ্যাপ দিয়ে যদি হোল করে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এলাস্টিক লাগানোর পর যখন শেয়ারিং হবে তখন কিন্তু এটা কিন্তু কমে যাবে। এটা একটা টেকনিক্যাল বিষয়, এটা অবশ্যই বুঝতে হবে। তো এই যাতে শেয়ারিং করার পরে মানে এলাস্টিক যাতে রিল্যাক্স হওয়ার পরে যাতে 4 cm থাকে, ওই জন্য শেয়ারিংয়ের জন্য মিনিমাম এখানে 1.5 থেকে 2 cm অথবা 1 থেকে 1.5 cm অবশ্যই কিন্তু ফ্ল্যাটে কিন্তু হোলের গ্যাপটা কিন্তু বড় দিতে হবে। ওকে, তো এই বিষয়টা আমরা বুঝলাম। তো তারপর কি লেখা আছে, এই যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, যে এই লেখাটা আমরা এখন দেখব। তো এখানে লেখা আছে 3 mm মানে 3 মিলিমিটার সিঙ্গেল নিডল স্টিচ উইথ বারটেক। এখানে চিহ্ন কোথায় আছে, এই দেখতে পাচ্ছেন যে সাইডে কড স্টিচে এটা কিন্তু চিহ্ন দেওয়া আছে যে 3 mm সিঙ্গেল নিডল স্টিচ উইথ বারটেক, মানে এখানে সাইড সেম একটা বারটেক দিতে হবে, একটা স্টিচ দিতে হবে, প্লাস এখানে বারটেক দিতে হবে। ওকে, তো আমরা এই লেখাটাও বুঝলাম। তারপর কি লেখা আছে, দ্য স্ল্যান্ট পকেট ওপেনিং মানে এই পকেট ওপেনিং দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্ল্যান্টেড মানে বাঁকা। এখানে কিন্তু অনেক রকমের পকেট হয়, এরকম কার্ভ, এরকম পকেট হয় অনেক সময়, আমি দেখাচ্ছি। এখানে কিন্তু এখানে কিন্তু এরকম পকেট হয়। হ্যাঁ, এটা কিন্তু স্ল্যান্ট পকেট, এটা কিন্তু লিখে দিছে স্ল্যান্ট পকেট হবে, এবং ডিজাইন ব্রিফেও কিন্তু স্ল্যান্ট পকেটেই আছে।
তো এখানে লিখছে স্ল্যান্ট পকেট ওপেনিং উইথ 3 mm সিঙ্গেল নিডেল স্টিচ। স্ল্যান্ট পকেট হবে প্লাস এখানে 3 mm সিঙ্গেল নিডেল একটা রোলিং একটা স্টিচ দিতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট পকেট রোলিং 3 mm স্টিচ দিতে হবে, সিঙ্গেল নিডেল স্টিচ। তো আমরা এই লেখাটাও কিন্তু ক্লিয়ার বুঝলাম। ওকে, তো এরপর আমরা চলে যাই, কি লেখা আছে যে ফেব্রিক টু পকেট ব্যাগ। ফেব্রিক টু পকেট ব্যাগ, এখানে কিন্তু লেখা আছে ফেব্রিক 1। এখানে ফেব্রিক 1 বলতে বুঝাইছে যে হচ্ছে শেল ফেব্রিক, আর ফেব্রিক 2 বলতে বুঝাইছে হচ্ছে পকেটিং ফেব্রিক। ওকে, তো আমরা এটা বুঝলাম যে লিখছে ফেব্রিক টু পকেট ব্যাগ, মানে পকেটিং ফেব্রিক দিয়ে, মানে আলাদা ফেব্রিক দিয়ে পকেট ব্যাগ দিতে হবে। ওকে, এই শেল ফেব্রিক দিয়ে পকেট ব্যাগ দেওয়া যাবে না, যেহেতু তারাই মেনশন করে দিয়েছে যে ফেব্রিক 1 এবং ফেব্রিক 2। ওকে, তো আমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝলাম। তো তারপর কি লেখা আছে, তারপর লেখা আছে 3 mm সিঙ্গেল নিডেল স্টিচ অ্যাট অ্যাঙ্গেল সেম। 3 mm সিঙ্গেল নিডেল স্টিচ অ্যাট অ্যাঙ্গেল সেম, মানে এখানে থাইয়ের যে পজিশনটা আছে এই থাই পজিশন বরাবর একটা অ্যাঙ্গেল সেম হবে, মানে কাটিং সুইং যেটা বলি আমরা, কাটিং সুইং হবে। এটা হচ্ছে অবশ্যই অ্যাঙ্গেল দিতে হবে। হ্যাঁ, এটা কখনোই সোজা করা যাবে না। এটা প্যাটার্ন করার সময় অবশ্যই প্যাটার্ন করার সময় এই বিষয়টা খেয়াল করতে হবে যে এখানে যে কাটিং সুইং যেটা আছে সেটা অবশ্যই যেন এখানে ডিজাইন ব্রিফে যেমন অ্যাঙ্গেল আছে ওই রকম যদি অ্যাঙ্গেল যেন থাকে। যদি এখান থেকে মেজারমেন্ট দেওয়া থাকে, অ্যাঙ্গেলের মেজারমেন্ট অথবা এখান থেকে মেজারমেন্ট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে মেজারমেন্ট ফলো করতে হবে। আর যদি মেজারমেন্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিজাইন ব্রিফে যেমন অ্যাঙ্গেল আছে সেম অ্যাঙ্গেলটা কিন্তু ফলো করতে হবে। ওকে, তো এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার বুঝলাম। আচ্ছা, অ্যাঙ্গেল দিতে হবে প্লাস এখানে কি লিখছে 3 mm সিঙ্গেল নিডেল একটা স্টিচ দিতে হবে। ওকে, এখানে একটা সেলাই দিতে হবে। আচ্ছা, তারপর কি আছে যে 5 cm নি ডার্ট। 5 cm নি ডার্ট, মানে এই ডার্টটা অবশ্যই 5 cm হতে হবে। মানে ডার্টের মেজারমেন্ট তারা দিয়ে দিছে যে ডার্টের লেন্থ 5 cm দিতে হবে উইথ সিঙ্গেল নিডেল স্টিচ। এই ডার্টে অবশ্যই একটা সিঙ্গেল নিডেল স্টিচ দিতে হবে। ওকে, তো আমরা এই বিষয়টাও ক্লিয়ার বুঝলাম যে আমার এই ডার্টের মধ্যে একটা সিঙ্গেল নিডেল স্টিচ দিতে হবে প্লাস এই ডার্টের লেন্থ হবে 5 cm। তো আমরা এটা ক্লিয়ার বুঝলাম। তো তারপর এখানে দিয়েছে যে ফেব্রিক 1, তার মানে বোঝাইছে যে হচ্ছে এটা শেল ফেব্রিক। তারপরে কি লেখা আছে যে ফরওয়ার্ড সেম। ফরওয়ার্ড সেম, এই বিষয়ে দেখতে হবে যে প্যাটার্ন করার সময় অবশ্যই ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্ট ফরওয়ার্ডের জন্য অবশ্যই বেশি রাখতে হবে, যাতে সুইং করার পরে যেন এইরকম ফরওয়ার্ড আসে। যদি ফরওয়ার্ডের মেজারমেন্ট থাকে তাহলে তো ভালো থাকলো, আর যদি না থাকে সেক্ষেত্রে আনুমানিক একটা হিসাব করে ফরওয়ার্ড দিতে হবে। ওকে, তো বেসিক্যালি এখানে বেশিরভাগ ফরওয়ার্ড হয় হচ্ছে 1 cm বা 1.5 cm। ওকে, এরকম ফরওয়ার্ড হয়। তো এখানে 1-1.5 cm ফরওয়ার্ড এখানে হবে। যদি মেজারমেন্ট থাকে সেক্ষেত্রে তো ওই হিসাবটা আলাদা, না হলে ছবির সাথে মিল রেখে একটা ফরওয়ার্ড দিতে হবে। তো আমরা এই বিষয়টা বুঝলাম। তারপর কি লেখা আছে যে সফট এলাস্টিক অ্যাট লেগ ওপেনিং। এখানে লেগ ওপেনিংয়ে এই সফট এলাস্টিক অ্যাট লেগ ওপেনিং, এই লেগ ওপেনিংয়ে অবশ্যই সফট এলাস্টিক ব্যবহার করতে হবে, হার্ড এলাস্টিক ব্যবহার করা যাবে না। ওকে, তো তারা লিখেই দিয়েছে। তারপর কি আছে, তারপর আমরা চলে যাই এই লেখাটার মধ্যে। ওকে, এখানে লেখা আছে যে 3 মানে 3x মানে 3 হবে এটা র অফ সিঙ্গেল নিডেল স্টিচ। ওকে, তো এখানে লিখে দিছে যে ওয়েস্টে 30 চিহ্ন দিয়ে দেখেন এখানে বুঝাই দিছে যে ওয়েস্টে অবশ্যই 3টা সেলাই দিতে হবে, 1টা 2টা 3টা। তো 3x 3 র অফ সিঙ্গেল নিডেল স্টিচ মানে সিঙ্গেল নিডেল স্টিচ 3টা দিতে হবে ওয়েস্টে। তো আমরা এটা বুঝলাম। এখানে এটা কিভাবে দেব, এখানে দেখেন ছবিতে যেমন দেখাইছে যে এই গ্যাপ এই সবগুলো গ্যাপ কিন্তু সমান।
সবগুলো গ্যাপ, এই গ্যাপ থেকে এখানে সমান, এই স্টিচ থেকে এটা সমান এবং এখান থেকে কিন্তু এটা কিন্তু সমান। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে যে এখানে সমান করে দিতে হবে। দেখা গেল 3টা স্টিচ দিয়েছে কিন্তু এই মাথায় একটা, এখানে একটা, এখানে একটা, মানে কোনো সৌন্দর্য নাই বা কোনো সেলাইয়ের মধ্যে কোনো মিল নাই, ডিজাইনগুলোর সাথে মিল নাই, এরকম কিন্তু করা যাবে না। ওকে, তো এই বিষয়টা আমরা বুঝলাম। তারপর কি আছে যে ড্র কট ইজ থ্রেডেড থ্রু বাটন হোল, মানে ড্র কটটা অবশ্যই থ্রেড দ্বারা বাঁধানো থাকতে হবে। ওকে, এই যে মাথায় থাকতে হবে। তো আমরা এই বিষয়টা বুঝলাম। তারপর কি লেখা আছে যে 6 mm টুয়েন নিডেল অ্যাট গসেট সেম। হ্যাঁ, এই যে গসেট আছে দেখতে পাচ্ছেন, এই গজেটটার মধ্যে এখানে টুইন নিডেল স্টিচ দিতে হবে এবং সেটার গ্যাপ হবে অবশ্যই 6 মিলিমিটার। তো 6 মিলিমিটার বলতে 1/4 বুঝি আমরা, ইঞ্চিতে হচ্ছে 1/4, সেম হচ্ছে 6 মিলিমিটার। ওকে, তো আমরা এটা বুঝলাম। এখানে ব্যাক এবং ফ্রন্ট দেখেন, এখানে কিন্তু ব্যাকেও চিহ্ন দিয়ে দিয়েছে এবং ফ্রন্টেও কিন্তু চিহ্ন দিয়ে দিয়েছে তারা। এখানে অবশ্যই 160 এবং 1/4 দিতে হবে। তো আমরা এটা বুঝলাম। তারপর কি লেখা আছে যে নন ফাংশনাল ফ্লাই। এই যে ফ্লাইটা আছে এটা নন ফাংশনাল, মানে ফ্লাইটা কাজ করবে না, জাস্ট শুধু শো থাকবে। স্টিচ নিডেল কি সিঙ্গেল নিডেল স্টিচ উইথ বারটেক, এখানে একটা সিঙ্গেল নিডেল স্টিচ দিতে হবে উইথ, সাথে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বারটেক দিয়ে দিয়েছে তারা। ওকে, এখানে কিন্তু বারটেক এবং হচ্ছে সিঙ্গেল নিডেল স্টিচ। ওকে, তো আমরা এই লেখাটাও কিন্তু ক্লিয়ার বুঝলাম যে নন ফাংশনাল ফ্লাই মানে ফ্লাইয়ে কোনো ফাংশনাল হবে না বা কোনো ওপেনিং হবে না, নন ফাংশনাল, শুধু শো থাকবে। সিঙ্গেল নিডেল স্টিচ উইথ বারটেক, এখানে সিঙ্গেল নিডেল একটা সেলাই দিতে হবে, সাথে বারটেক দিতে হবে। তো আমরা এই লেখাটা ক্লিয়ার বুঝলাম। ওকে, তারপরে কি আছে দেখি। তারপর আছে যে 6 mm, এই যে এটা একটু জুম করে নেই, 6 mm টুইন নিডেল স্টিচ। এখানে কোথায় দেখাইছে যে ইওকে দুটো সেলাই দিতে হবে, সেটার গ্যাপ হবে 6 মিলিমিটার, অর্থাৎ আমরা এখানে 160 1/4 ব্যবহার করব। ওকে, আচ্ছা। তারপর কি লেখা আছে যে ফেব্রিক 1, মানে এই যে দেখতে পাচ্ছেন শেল ফেব্রিক, ওই শেল ফেব্রিক দিয়ে কিন্তু এখানে বলছে যে ফেব্রিক 1 প্যাচ পকেট ইজ সেট, মানে ফেব্রিক 1 দিয়েই প্যাচ পকেট সেট করতে হবে উইথ 6 mm টুইন নিডেল স্টিচ, উইথ সাথে হচ্ছে 6 mm দুটো সেলাই দিতে হবে টুইন নিডেল স্টিচ দিয়ে। হ্যাঁ, অ্যান্ড সিকিউর উইথ বারটেক, সিকিউরিটির জন্য মাথায় এই যে বারটেক দিতে হবে যাতে এটা খুলে না যায়, ওই জন্য মাথায় এখানে বারটেক দিতে হবে। এটা বলেই দিয়েছে তারা, এই যে লিখে দিয়েছে। তো আবার এই লেখাটা পরে কী বুঝলাম যে ফেব্রিক 1 প্যাচ পকেট ইজ সেট, মানে ফেব্রিক 1 দিয়ে প্যাচ পকেট সেট করতে হবে। ফেব্রিক 1 বলতে আমরা বলছি কিন্তু শেল ফেব্রিক। ওকে, উইথ 6 mm টুইন নিডেল স্টিচ, সাথে 6 mm দুটো সেলাই এখানে দিতে হবে, দুটো সেলাই দিতে হবে, গ্যাস হবে 6 mm। আর সিকিউর উইথ বারটেক, মানে সিকিউরের জন্য অবশ্যই বারটেক দিতে হবে, সেফটির জন্য অবশ্যই বারটেক ইউজ করতে হবে। তো আমরা এই লেখাটাও ক্লিয়ার বুঝলাম। ওকে, তো তারপর কি লেখা আছে যে লেখা আছে নিচে একটা লেখা আছে যেটা হচ্ছে 6 mm সিঙ্গেল নিডেল স্টিচ, 6 mm সিঙ্গেল নিডেল স্টিচ, মানে এই হ্যামের এখানে কাটিং চু হবে। এখানে বোঝা যাচ্ছে যে কাটিং চু হবে, এখানে বডি ভেঙে হাম হবে না। ওকে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কাট অ্যান্ড সুইং হবে। এখানে হচ্ছে কাপ আলাদা চুরি করে তারপরে জয়েন করতে হবে, জয়েন করার পরে এখানে 6 mm সিঙ্গেল নিডেল স্টিচ দিয়ে কিন্তু টপসিন দিতে বলছে, এই যে দেখতে পাচ্ছেন 6 mm সিঙ্গেল নিডেল স্টিচ। ওকে, তো আমরা এই বিষয়টা বুঝলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা নাই, এখানে কিন্তু দুটো সেলাই দেখাইছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা এবং দুইটা, এটা হচ্ছে লেগ কাপ যেটা হবে সেই কাপের মধ্যে দুটো সেলাই দেখাইছে। এখানে কিন্তু কোথাও লেখা নাই এটা সম্পর্কে, কিন্তু আমরা কি করব, আমরা এখানে কিন্তু ওই ডিজাইনের মতো কিন্তু দুইটা কিন্তু সেলাই এখানে কিন্তু দিয়ে দেব। ঠিক আছে, তো আমরা ডিজাইন ব্রিফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এই ডিজাইন ব্রিফ নিয়ে। তো আমরা দেখলাম যে কোথায় ড্র কোড আছে, হোলের ডিস্টেন্স কত হবে,
তারপর হচ্ছে পকেটের এখানে শেপ কেমন হবে, স্ল্যান্ট পকেট দিতে হবে, তারপর এখানে কাট অ্যান্ড সুইং দিতে হবে, অ্যাঙ্গেল হতে হবে, তারপর এখানে ডার্ট দিতে হবে, তারপর এখানে দিতে ফরওয়ার্ড সেম থাকতে হবে, তারপর হচ্ছে এখানে এলাস্টিক সফট ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে ওয়েস্টে 3টা স্টিচ দিতে হবে অবশ্যই, তারপর হচ্ছে ডোরকটের মাথার সুতা দিয়ে বাঁধানো থাকতে হবে, এরকম ডোরকট কিন্তু আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে গজেটের মধ্যে এখানে 6mm 12 স্টিচ দিতে হবে ব্যাক এবং ফ্রন্টে, তারপর ফ্লাই হবে নন ফাংশনাল, তারপর হচ্ছে এখানে ইয়োকের 2টা সেলাই দিতে হবে 160-14, তারপর ফেব্রিক 1 দিয়ে প্যাচ পকেট দিতে হবে এবং প্যাচ পকেট ডেকোরেশন যেভাবে চাইছে ওইভাবে দিতে হবে, এবং এখানে হ্যাম হবে কাট অ্যান্ড সুইং। হ্যাঁ, কাট অ্যান্ড সুইং হবে এবং এখানে একটা সিঙ্গেল লিডের টপ স্টিচ দিতে হবে, সেটা গ্যাপ হবে 6mm। ওকে, তো বন্ধুরা আজকে এই ডিজাইন বিপ নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কোনো রকমের গার্মেন্টস রিলেটেড কোনো রকমের ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।